শহরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে দূর দিয়ে সাইরেন বাজিয়ে ছুটে যাচ্ছে পুলিশের পেট্রোল কার। শেরেবাংলা নগরের একটি কড়া নিরাপত্তা বেষ্টিত সরকারি ভবনের আন্ডারগ্রাউন্ড কনফারেন্স রুম। ঘরের তাপমাত্রা বেশ শীতল রাখা হয়েছে। বিশাল ওক কাঠের টেবিলের চারপাশে বসে আছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন নীতি নির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গোয়েন্দা সংস্থার প্রধান। টেবিলের ঠিক মাঝখানে একটি কালো মখমলের কুশনের উপর রাখা আছে ছোট্ট বর্গাকার একটি বস্তু। সাধারণ চোখে দেখলে মনে হবে এক টুকরো কাঁচ বা প্লাস্টিক, কিন্তু এই ছোট্ট বস্তুটি হলো বর্তমান বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং সবচেয়ে ভয়ঙ্কর ভূ রাজনৈতিক অস্ত্র, একটি সেমিকন্ডাক্টর চিপ। আপনারা কি জানেন এই এক টুকরো সিলিকনের ক্ষমতা কতটুকু? টেবিলের মাথায় বসে থাকা একজন শীর্ষ কর্মকর্তা নিরাপত্তা ভেঙে কথা বললেন। তার গলার স্বর শান্ত, কিন্তু তাতে লুকিয়ে আছে এক চাপা উত্তেজনা। যে দেশ এই ছোট্ট জিনিসটি বানাতে পারবে, আগামী 1 দশক পর সেই দেশই বিশ্ব শাসন করবে। আমাদের গার্মেন্টস শিল্প আমাদের বাঁচিয়ে রেখেছে ঠিকই, কিন্তু আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সিলিকনের ভেতরে। ঘরের সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছেন। তারা জানেন এই ছোট্ট চিপটি নিয়ে আমেরিকা আর চীনের মধ্যে চলছে শতাব্দীর সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধ, যাকে আন্তর্জাতিক মিডিয়া নাম দিয়েছে চিপ ওয়ার। আজ সেই ভয়ঙ্কর দাবার বোর্ডে সম্পূর্ণ নতুন এক খেলোয়াড় হিসেবে নাম লেখাতে যাচ্ছে এক সময়ের কৃষি নির্ভর, বন্যা আর ঘূর্ণিঝড়ের দেশ বাংলাদেশ। গল্পের শুরুটা এই রুদ্ধতার কক্ষ থেকেই। একসময় বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনত মূলত সস্তা শ্রমের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্পের দেশ হিসেবে। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ লেখা টি শার্ট আর জিন্স প্যান্টই ছিল আমাদের প্রধান পরিচয়, কিন্তু এখন সেই পুরনো পরিচয় বদলে দিয়ে পুরোপুরি একটি উচ্চ প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার নতুন সাহসী এবং কিছুটা অবিশ্বাস্য স্বপ্ন দেখছে সরকার। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সেমিকন্ডাক্টর শিল্প। চলুন সাংবাদিকতার আতশকাচ দিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা যাক বাংলাদেশের এই সিলিকন স্বপ্নের প্রতিটি স্তর। কিভাবে একটি দেশ সুই সুতোর অর্থনীতি থেকে সোজা মহাকাশ প্রযুক্তির মস্তিষ্কে প্রবেশ করার স্পর্ধা দেখাচ্ছে, তা নিয়ে রচিত হতে যাচ্ছে এক নতুন মহাকাব্য। দিনটি ছিল বাংলাদেশের প্রযুক্তি ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার সুবিশাল গম্বুজের নিচে আয়োজিত হয়েছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএস সামিট 2026। পুরো অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। সামনের সারিতে বসে আছেন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, বহুজাতিক প্রযুক্তি কোম্পানির প্রতিনিধি এবং তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা। মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি যে ভাষণটি দিলেন তা কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা ছিল না। এটি ছিল আগামী 2 দশকের জন্য বাংলাদেশের ইকোনমিক ব্লুপ্রিন্ট বা অর্থনৈতিক নকশা। সেমিকন্ডাক্টর শুধু একটি নতুন শিল্প নয়, প্রধানমন্ত্রীর ভরাট কণ্ঠস্বর পুরো অডিটোরিয়ামে প্রতিধ্বনিত হলো। এটি বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক মূল গন্তব্য। তার এই কথাগুলো শুধু একটি ঘোষণাতেই সীমাবদ্ধ থাকলো না। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে সরকার ইতিমধ্যে এই খাতের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে। তার সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর এবং ডিপ টেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বা হাব হিসেবে প্রতিষ্ঠা করা। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। অডিটোরিয়ামে তখন পিনপত নীরবতা। উপস্থিত দেশি বিদেশি বিশেষজ্ঞরা বুঝতে পারছেন বাংলাদেশ এবার সত্যি সত্যি বড় খেলায় নামতে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উকি দিতে পারে, সেমিকন্ডাক্টর নিয়ে হঠাৎ এত মাতামাতি কেন? একটি ছোট্ট চিপের ভেতর এমন কি জাদুর কাঠি লুকিয়ে আছে যার জন্য সরকার হাজার হাজার কোটি টাকার পোশাক শিল্পকে পাশে রেখে এর পেছনে ছুটছে? সহজ ভাষায় বলতে গেলে আমরা এখন যে আধুনিক বিশ্বে বসবাস করছি তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে জড়িয়ে আছে এই সেমিকন্ডাক্টর চিপ। আপনি সকালে ঘুম থেকে উঠে যে স্মার্টফোনটি হাতে নেন সেটি চলে এই চিপ দিয়ে। আপনার ঘরের স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, এসি, এমনকি আপনার গাড়ি সবকিছুতেই রয়েছে এই চিপ। কিন্তু এর ব্যাপ্তি শুধু দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বিশাল বিশাল ডেটা সেন্টার, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, সবকিছুর প্রাণভোমরা হলো সেমিকন্ডাক্টর চিপ। চিপ ছাড়া এআই কাজ করবে না, চিপ ছাড়া ড্রোন উড়বে না, চিপ ছাড়া মিসাইল তার লক্ষ্যবস্তু খুঁজে পাবে না। অর্থাৎ ভবিষ্যতের প্রযুক্তি এবং অর্থনীতিতে যদি কোনো দেশ নেতৃত্ব দিতে চায়, তবে এই খাতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। যার হাতে চিপের নিয়ন্ত্রণ, তার হাতেই আগামীর পৃথিবীর নিয়ন্ত্রণ। আর ঠিক এখানেই বাংলাদেশের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা।
কারণ বিশ্ববাসী সেমিকন্ডাক্টর বাজারে অবিশ্বাস্য দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। এক্সপার্ট বা বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছাবে। তবে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে অনেক গবেষক বলছেন হয়তো 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছে যাবে বিশ্ব। $1 ট্রিলিয়ন এই বিশাল মহাসমুদ্রে বাংলাদেশ যদি সামান্য 1% নিজের পকেটে ঢোকাতে পারে তবে তা হবে আমাদের বর্তমান বাজেটের সমান। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে এখন এক অভাবনীয় সুযোগ বিদ্যমান। শুধু মুখে বড় বড় কথা বললেই তো আর শিল্প গড়ে ওঠে না, দরকার বাস্তবমুখী পদক্ষেপ এবং বিনিয়োগ। সরকার কি আসলেই সেই পথে হাঁটছে? উত্তর হলো হ্যাঁ। এই বিশাল লক্ষ্য অর্জনে সরকার ইতিমধ্যেই বেশ কিছু যুগান্তকারী এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। এক, কর ও শুল্ক প্রত্যাহার। সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সবচেয়ে বড় বাধা হলো এর উচ্চ মূল্যের কাঁচামাল এবং যন্ত্রপাতির আমদানি শুল্ক। চলতি বাজেটে সরকার এক মাস্টার স্ট্রোক খেলেছে। সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দেশে চিপ ম্যানুফ্যাকচারিং বা ডিজাইন কাজ করা কোম্পানিগুলোর উৎপাদন খরচ নাটকীয়ভাবে কমে যাবে। 2, নগদ প্রণোদনা। তৈরি পোশাক খাতে যেমন সরকার প্রণোদনা দেয় তেমনি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস রপ্তানির জন্য নগদ প্রণোদনা বা ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ দেশের তরুণ ইঞ্জিনিয়াররা যদি বিদেশি কোনো কোম্পানির জন্য চিপের ডিজাইন বের করে দেয় তবে সরকার তাদের পুরস্কৃত করবে। 3, 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড। এটি সম্ভবত সবচেয়ে বড় চমক। দেশের তরুণ, মেধাবী এবং সাহসী উদ্যোক্তাদের জন্য সরকার বছরে 500 কোটি টাকার একটি স্টার্ট আপ অনুদান বরাদ্দ করেছে। নতুন উদ্যোক্তারা যাতে টাকার অভাবে তাদের উদ্ভাবনী আইডিয়া বা ইনোভেশন বাস্তবায়ন করতে গিয়ে থেমে না যায় সেজন্যই প্রথমবারের মতো এত বড় অঙ্কের ফান্ড রাখা হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণের জন্য বিশেষ অবকাঠামো এবং হাইটেক পার্ক উন্নয়নের মাস্টার প্ল্যানও ঘোষণা করা হয়েছে। যেকোনো বড় শিল্পের জন্য প্রয়োজন একটি ইকোসিস্টেম বা অনুকূল পরিবেশ, আর সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে সেই গেম চেঞ্জিং ভূমিকাটি রাখতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক। কালিয়াকৈর হাইটেক পার্ক সিটি হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম এবং সবচেয়ে বড় মেগা প্রকল্প। ইতিমধ্যে এই পার্কে 26টি দেশি ও বিদেশি বিনিয়োগকারী তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বিশাল এই প্রকল্পে প্রায় 41,269 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে আশাব্যঞ্জক খবর হলো এই হাইটেক সিটিতে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে জমি বরাদ্দ দেওয়া হতে পারে। সরকার বর্তমান সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। ভেবে দেখুন, ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কালিয়াকৈরের বিশাল সবুজ প্রান্তরে গড়ে উঠছে একের পর এক হাইটেক ল্যাব, ক্লিন রুম, আর সেখানে কাজ করছে হাজার হাজার বাংলাদেশি তরুণ ইঞ্জিনিয়ার। সিলিকন ভ্যালির সেই জাঁকজমকপূর্ণ দৃশ্যপট হয়তো খুব শিগগিরই বাংলার মাটিতে দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেছেন। তিনি শুধু সরকারের একার উদ্যোগের কথাই বলেননি, তিনি জোর দিয়েছেন একটি জাতীয় সমন্বিত উদ্যোগের উপর। তার মতে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, দেশীয় উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। কারণ সেমিকন্ডাক্টর শিল্পকে তিনি কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের সাধারণ প্রকল্প হিসেবে দেখছেন না, তিনি এটিকে দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের এক জাতীয় মিশন হিসেবে। এই মিশনের সবচেয়ে বড় তুরুপের কারা? তারা হলেন সেই সব বাংলাদেশি সন্তান যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছেন। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। তারা ইন্টেল, স্যামসাং, TSMC এর মতো জায়ান্ট কোম্পানিতে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। বিশ্ব স্বীকৃত এই মেধাবীদের মেধা ও অভিজ্ঞতাকে যদি দেশের কাজে লাগানো না যায় তবে এই সিলিকন স্বপ্ন কখনোই পূর্ণতা পাবে না। প্রবাসে থাকা এই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি। তাদের জন্য দেশে এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে হবে যাতে তারা নিজেদের দেশে ফিরে এসে অথবা বিদেশ থেকে এই দেশের এই মেগা প্রজেক্টে অবদান রাখতে পারেন।
এবার সেই চিরন্তন প্রশ্নটি সামনে আসে, বাংলাদেশের অর্থনীতি কি সত্যিই তার পুরনো ঐতিহ্যবাহী গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের নির্ভরতা পেরিয়ে সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করতে পারবে? গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতিকে গত 4 বছর ধরে বাঁচিয়ে রেখেছে, লাখ লাখ গ্রামীণ নারী ও পুরুষের কর্মসংস্থান করেছে। কিন্তু এই খাতের একটি সীমাবদ্ধতা হলো এখানে ভ্যালু এডিশন বা মূল্য সংযোজন খুব কম। আমরা খুব কম মূল্যের পণ্য বিক্রি করি। অন্যদিকে সেমিকন্ডাক্টর হলো এমন একটি খাত যেখানে একটি ছোট চিপ বিক্রি করে হাজার হাজার ডলার আয় করা সম্ভব। এই রূপান্তর বা ট্রানজিশন মোটেও সহজ নয়। এর উত্তর নির্ভর করবে মূলত 3টি পিলারের উপর। 1. সরকারের নীতির ধারাবাহিকতা। 2. আন্তর্জাতিক মানের দক্ষ মানব সম্পদ তৈরি। 3. বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের ক্ষমতা। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, সরকার এই পরিবর্তনকে কেবল ভবিষ্যতের কোনো কাল্পনিক স্বপ্ন হিসেবে দেখছে না, বরং এটি তাদের একটি বাস্তব রিয়েল টাইম অর্থনৈতিক কৌশল। আন্তর্জাতিক প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। চীন, তাইওয়ান, আমেরিকা, ভারত সবাই এই খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি জানেন? আমাদের মেধাবী তরুণ প্রজন্ম। এই তরুণদের উদ্ভাবনী ক্ষমতা, দক্ষতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং অসীম সাহসের উপর আস্থা রেখে সরকারি প্রযুক্তি নির্ভর অর্থনীতির পথে এগোতে চায়। রাত এখন 4টা। ঢাকার কালিয়াকৈর হাইটেক পার্কের একটি নতুন ল্যাবের বাইরে সোডিয়াম বাতির হলুদ আলো জ্বলছে। ভেতরের ধূলিকণামুক্ত ক্লিন রুমে সাদা রঙের বিশেষ পোশাক পরে এক তরুণ গবেষক মাইক্রোস্কোপের নিচে একটি সিলিকন ওয়েফারের ডিজাইন পরীক্ষা করছেন। এই শান্ত স্নিগ্ধ ল্যাবরেটরির দৃশ্যটি সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক নীরব ভূমিকম্পের বীজ। তরুণ গবেষকটি হয়তো জানেন না, তার হাতে থাকা ওই ছোট্ট সিলিকনের টুকরোটি শুধু একটি প্রযুক্তিগত উপাদান নয়, এটি 21 শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ভূ রাজনৈতিক অস্ত্র। যে সেমিকন্ডাক্টর নিয়ে আজ ওয়াশিংটন, বেইজিং আর তাইওয়ানের মধ্যে চলছে শতাব্দীর সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধ, সেই চিপ ওয়ার দাবার বোর্ডে এইমাত্র সম্পূর্ণ নতুন এক খেলোয়াড় হিসেবে নিজের ঘটি বসিয়ে দিল বাংলাদেশ। এতদিন পরাশক্তিগুলো বাংলাদেশকে কেবল সস্তা শ্রম আর গার্মেন্টস পণ্যের বিশাল কারখানা হিসেবেই দেখে এসেছে। কিন্তু আজ 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে প্রবেশের এই রাষ্ট্রীয় ব্লু প্রিন্ট বিশ্বকে এক ভিন্ন মাত্রা দিচ্ছে। যদি প্রবাসে থাকা সেই 3000 টপ টায়ার বাংলাদেশি ইঞ্জিনিয়ার তাদের মেধা নিয়ে এই জাতীয় মিশনে যুক্ত হন, যদি সরকারের এই 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড তরুণদের হাত ধরে নতুন কোনো নকশা আঁকে, তবে গ্লোবাল সাপ্লাই চেইনে এক নীরব কিন্তু শক্তিশালী বিপ্লব ঘটিয়ে ফেলবে ঢাকা। ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। কালিয়াকৈরের আকাশে ভোরের প্রথম সূর্যরশ্মি এসে পড়ল ল্যাবের কাচের জানালায়। কিন্তু এই ভোর কোনো সাধারণ সকালের নয়, এটি এমন এক স্নায়ুযুদ্ধের সূচনা যেখানে কোনো গুলি ছুটতে হবে না, কোনো ট্যাঙ্ক চলবে না। এই যুদ্ধ হবে মেধার, প্রযুক্তির এবং ন্যানোমিটারের। সিলিকন চিপের এই ভয়ঙ্কর, নিষ্ঠুর আর বিলিয়ন ডলারের রেসে বাংলাদেশ কি পারবে নিজের গার্মেন্টস নির্ভর খোলস ভেঙে বিশ্বকে চমকে দিতে, নাকি আন্তর্জাতিক প্রতিযোগিতার অদৃশ্য চাপে আর পরাশক্তিগুলোর রোশানলে আতুর ঘরেই মারা যাবে এই বিশাল স্বপ্ন? দাবার বোর্ডে ঘটি সাজানো শেষ, সরকার চাল দিয়ে দিয়েছে, তরুণ প্রজন্ম প্রস্তুত। গ্লোবাল টেক ওয়ার বা প্রযুক্তি যুদ্ধের এই ভয়ঙ্কর সাসপেন্সে ঢাকা আজ আনুষ্ঠানিকভাবে নিজের নাম লিখে ফেলল। এই থ্রিলারের চূড়ান্ত ক্লাইম্যাক্স লেখা হবে 2030 সালের অর্থনীতির ব্যালেন্স শিটে।